কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বলরসম সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দরদ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন। কলি পাবন অবতার, সর্বাবতার সার শিরোমণি, নদিয়ানন্দ আনন্দকন্দ, শচীনন্দন জগন্নাথ সুত, নিত্যানন্দের প্রাণের ভায়া, নরহরির চিতচোরা, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ, লক্ষ্মীপ্রিয়ার প্রাণবল্লভ। আমাদের এই কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপার অনুকম্পায় আমরা মহাপ্রভুর পূর্ব বংশজদের যে নিবাস, সেই ঢাকা দক্ষিণ শ্রীহট্টের বর্তমান সিলেট, সেখানে আমরা উপস্থিত হতে পেরেছি। এটা আমাদের পরম সৌভাগ্য। অনেক দিন ধরেই কথা হচ্ছিল যে কিভাবে এবং কবে আসা যায়, কিন্তু মহাপ্রভুর অপার অনুকম্পায় অত্যন্ত অল্প সময়ের মধ্যে মহাপ্রভু আমাদের সকলের হৃদয়ে স্ফুরিত হয়েছেন বলে আমরা অদ্যকারী বিশেষ দিবসে এই বিশেষ ধামে এখানে অবতীর্ণ হতে পেরে আমরা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করছি। এখানে যে আমরা এসেছি এটাও পূর্ব নির্ধারিত। শাস্ত্রসমূহ বললেন যে কোনো ধামে বা ভগবানের লীলাস্থলিতে উপনীত হতে গেলে পূর্ব যুগে বা পূর্ব জন্মে মহাপ্রভুর সাথে বা যেই ধামে যাচ্ছি সেই ধামের যিনি অধীশ্বর, ধামেশ্বর যিনি, ওনার সাথে যদি আমাদের সম্বন্ধ না থাকে, লিঙ্ক না থাকে, যদি ওনার সাথে আমাদের পূর্বে কোনোদিন কোনো না কোনো দিক থেকে সংযোগ না থাকে, তবে কোনোদিন কোনো তীর্থে কোনো ধামে যাওয়া সম্ভব নয়। অর্থাৎ আমরা যে এখানে এসেছি কোনো না কোনো দিক থেকে আমরা মহাপ্রভুর সাথে সম্বন্ধযুক্ত। এটা একদম শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রমাণিত। তো কোনো জায়গায় তীর্থে বা ধামে গেলে সর্বপ্রথম আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হয়। সেটা কি? আমরা এমনিতেই বাড়িতে কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি, কেউ পড়াশোনা করি, নানান রকম ভাবে আমরা জগতের জাগতিক বিষয়ের সাথে সম্পূর্ণরূপে যুক্ত। এক কথায় যদি বলা যায়, বিষয়ের দ্বারা আমরা জর্জরিত। তো প্রথম আমাদের একটা বিষয় বিশেষভাবে অনুধাবন করতে হবে এবং বিশেষভাবে আমাদেরকে এই বিষয়টা হৃদয়ের মধ্যে, মস্তকের মধ্যে সংযুক্ত করতে হবে। সেটা হচ্ছে এই যে সর্বক্ষণ এই বৎসরে এই সিংহভাগ সময় আমরা আন কথা বলি, সিংহভাগ সময় আমরা আন কথা, তারপর ওই বিভিন্ন বিষয়ের কথা এইসব বলি। অন্তত আমরা, যদিও সব সময় আমাদের এই বিষয়ের কথা ছাড়া থাকা সম্ভব নয়, অন্তত যাতে আমরা তীর্থ বা ধামে গেলে এই আন কথাটা এবং আন ব্যথা, ঠাকুর মহাশয় বললেন না, আন কথা আন ব্যথা নাহি যেন যাও তথা। আন ব্যথা মানে ওই যে দোকান ফেলে রেখে চলে এসছি, কিংবা এই কি বলে চাকরি করি যেখানে, ওখানে আমার যিনি প্রভু, মালিক, যার আন্ডারে থাকি, উনি কিছু বলবেন কি না,
কিংবা বাড়িতে ফ্যামিলি রেখে এসছি, ওখানে কোনো ঝামেলা আছে কিনা, এটাকে বলে আন ব্যথা। এটাও কিন্তু একটা ব্যথা, মনের মধ্যে একটা যন্ত্রণা, একটা আলাদা অন্যরকম চিন্তা। তো এই বিষয়টাকে সর্বপ্রথমেই আমাদের দূরীভূত করে তারপর কোনো ধামে আসতে হবে। একজন সাধু বৃন্দাবনে যখন পরিক্রমায় গিয়েছিলাম, উনি প্রসঙ্গক্রমে বলেছিলেন যে যখন এপারে আসবে তখন ওই পারের চিন্তাটা ওই বর্ডারের ওপারেই রেখে আসবে, এদিকে যাতে ওই দিকের চিন্তাটা না আসে। আন কথাটা আমাদের বাদ দিতে হবে। আমরা এখানে যে কয়দিন থাকি, মহাপ্রভু যতদিন রাখেন, আমরা যাতে আন কথা না বলি, এটা আগে মাথায় রাখতে হবে। এবং সম্পূর্ণরূপে সাংসারিক চিন্তাটাকে মাথা থেকে দূরীভূত রাখতে হবে। আমি এখন কোথায় আছি? এখন আমি মহাপ্রভুর চরণ প্রান্তে বসে আছি। এটা চিন্তা করতে হবে যে মহাপ্রভুর চরণের প্রান্তে আমরা বসে আছি, এখন অন্য কোনো বিষয় নেই। মহাপ্রভু আমার মঙ্গল করুন অমঙ্গল করুন তাতে কিচ্ছু এসে যায় না। পরবর্তীতে কি হবে কি না হবে সেটাও আমাদের দেখার বিষয় নয়। অর্থাৎ আমরা এখন সম্পূর্ণরূপে, যদিও শাস্ত্রীয় শাস্ত্রে আমরা যেটা পাই, ভগবানের চরণে আত্মসমর্পণ করা অত্যন্ত কঠিন। এটা এতটাই কঠিন, এটা এতটাই মানে কি বলে, কঠিন থেকে কঠিনতর। এটা সহজে সম্ভব হয় না। কিন্তু আমরা যদি এটা অভ্যাসের মাধ্যমে আমাদের জীবনে প্রয়োগ করি, যে না দেখি তো আজকে সারাটা দিন সংসারের চিন্তাটা মাথা থেকে দূরে সরাতে পারি কিনা, দেখি তো আজকে এই সারাটা দিন আন কথা বলা ছাড়া থাকতে পারি কিনা। আরেকটা বিষয় হচ্ছে, যেটা আমরা যেখানে যাব ওখানের কেউ কিংবা আমরা যারা একসাথে আছি, এটা মাথায় রাখতে হবে কারো কথায় যাতে কারো মনের মধ্যে, হৃদয়ের মধ্যে ব্যথা না হয়। তো আমরা যদি এরকম একদিন করে এটাকে চালিয়ে যেতে পারি, একটা সময় দেখা যাবে আমি আর কাউকেই কষ্ট দেই না, একটা সময় দেখা যাবে আমি আর আন কথা বলি না, একটা সময় দেখা যাবে এখন ভগবানের কথা ব্যতীত অন্য কোনো কথা মনের মধ্যে, হৃদয়ের মধ্যে আসে না। যদিও আসে, মনে হয় এটা কখন মন থেকে দূরে সরাবো, কখন এটাকে ডিলিট করব, এই চিন্তাটা তখন পরিপূর্ণভাবে আসবে। ভগবান বললেন না, অর্জুন যখন বললেন এটা অত্যন্ত কঠিন, মনকে চঞ্চলহি মন, তাও যদি না পারো অভ্যাসের দ্বারা চেষ্টা করো। দেখো 1 ঘন্টা তো পরের কথা, শুরুটা কি দিয়ে করতে হবে? অন্য কোনো চিন্তা বাদ দিয়ে করতে পারি কিনা। শুরুটা যদি আমরা এইভাবে করি, একটা মালা আমি অন্য কথা বাদ দিয়ে করতে পারি কিনা। হ্যাঁ, মনটা বারবার এখানে ওখানে চলে যাবে, ওখান থেকে মনটাকে টেনে আবার আমি যে কর্মটা করছি, এটা জপ হতে পারে, ভগবানের এই গ্রন্থ অধ্যয়ন হতে পারে, বা ভগবানের জন্য রন্ধন হতে পারে, কিংবা যে কোনো ভগবত কর্ম হতে পারে, সাধু সেবা হতে পারে, গুরু সেবা হতে পারে। তো ওইটা মাথায় রাখতে হবে, মনটা চলে যাবে, ওইটাকে টেনে আবার আমাদের এইখানেই বসাতে হবে। এটা আস্তে আস্তে অভ্যাসের দ্বারা যদি আমরা চেষ্টা করি, তবে বাকিটা ভগবান করে দেবেন। কেননা আমরা করতে পারবো না। আমাদের কখনোই এই মনটাকে, এত চঞ্চল এই মনটাকে কোনোদিনই ভগবত সেবায় নিযুক্ত করা আমাদের দ্বারা সম্ভব নয়। যদি আমি চেষ্টা করে যাই, এই চেষ্টার প্রভাবে একটা সময় দেখা যাবে মহাপ্রভু কৃপা করে আমাকে বলছে যে ঠিক আছে, সে তো অনেক চেষ্টা করছে, আচ্ছা যাক, করো করো। শুধু একটা বার যদি, মহাজন বললেন না যে তুমি ভগবানকে সব সময় দর্শন করতে থাকো,
ভগবানের দিকে তাকিয়ে থাকো। বলছে ভগবানের দিকে যে আমি তাকিয়ে থাকবো, ভগবান তো আমার দিকে তাকান না। নর্মালি আমরা জানি বিগ্রহ সাক্ষাৎ গোবিন্দ ভগবান মহাপ্রভু, কিন্তু আমাদের তো সেই অনুভূতি নেই। তা আমরা কি জানি বিগ্রহ নড়ে চড়ে না, তা আমি তো ভগবানের দিকে তাকিয়ে থাকি, ভগবান তো আমার দিকে তাকান না। বলছে না থাকার সমস্যা নাই, তুমি ভগবানের দিকে তাকিয়ে থাকো, তাকানো বন্ধ করবে না, একটা সময় উনি নিশ্চিত তোমার দিকে তাকাবে। এইভাবে যদি আমরা একটু চেষ্টা করে যাই, তাহলে দেখা যাবে আমাদের সবকিছু মানে অত্যন্ত সহজ এবং সাবলীল হয়ে গেছে আমাদের জন্য বিষয়টা। হ্যাঁ, তো আমরা এখানে উপস্থিত হয়েছি, এই জায়গাটা মূলত মহাপ্রভুর পৈতৃক নিবাস। মহাপ্রভুর মাতা পিতাও এখানে বহু বৎসর ছিলেন। আমরা প্রথম দিকে যে মন্দিরে দেখি যারা রয়েছেন, উপেন্দ্র মিশ্র আর শোভা দেবী, ওনারা হচ্ছেন মহাপ্রভুর ঠাকুরমা ঠাকুরদাদা, তাই তো। তারপরে আমরা সচিমাতা জগন্নাথ মিশ্র, ওনাদেরকে তো আমরা জানি মহাপ্রভুর মাতা পিতা। হ্যাঁ, তো এই একটা সময় শোভা দেবী উনি স্বপ্নে দেখেছিলেন যে এক দিব্য বালক আমাদের বংশে আসছে। হ্যাঁ, তো মূলত জগন্নাথ মিশ্রজি এখান থেকে চলে গিয়েছিলেন নিজের, বলতে পারেন, বিদ্যা অর্জনের জন্য, কিংবা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই না সুবিধা অনুযায়ী, সুবিধার জন্য কি করলে আমার সুবিধা হবে, এই কারণেই উনি চলে গিয়েছিলেন। তো চলে যাওয়ার আগে, কিছুদিন আগে শোভা দেবী একটা স্বপ্ন দেখলেন। হ্যাঁ, এবং উনি বলেছেন যে আমার নাতি হবে, এটা নিশ্চিত, কারণ আমি স্বপ্নে দেখেছি, এবং ওই নাতিকে নিয়ে তুমি একবার এখানে আসবে। এটা শোভা দেবীর ইচ্ছে ছিল। এখানে দেখবেন সামনের দিকে এই দুইটা পয়ার দেওয়া আছে, এখানে এই বিষয়টা ছোট করে লেখা আছে। বিষয়টা হচ্ছে এইরকম, যখন মহাপ্রভু আসা হয়নি, মানে একটা জায়গায় চলে গেলে, এখন তো ভালো যোগাযোগ ব্যবস্থা, তখন তো এমন ছিল না, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলে অনেকটা দূর না, তো ওখান থেকে আসাটা কিন্তু কঠিন। যেমন আমরা যে বিভিন্ন জায়গায় চিন্তা করছি যে কোনো তীর্থে বা ধামে যাব, ওইটা 2 বছর ধরে চিন্তা করা, কি 2 বছর হবে না? তো এইটাই পারি না আমরা। আর তৎকালীন সময়ে এখনকার মতো যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, বললেই আসা যায় না। তখন আস্তে আস্তে মহাপ্রভু বড় হয়ে গেলেন, ওনার বিয়েও হয়ে গেল, প্রথম স্ত্রী, হ্যাঁ, লক্ষ্মীপ্রিয়া দেবী। হ্যাঁ, তো একদিন সচিমাতা বললেন যে এই ঘটনা, তোমার ঠাকুরমার বড় ইচ্ছে, উনিও তো বয়োবৃদ্ধা হয়েছেন, কোন দিন চলে যান, ওনার আশাটা তো পূর্ণ করা উচিত, তুমি একবার এই পূর্ববঙ্গে ঘুরে আসো। হ্যাঁ, তখন মহাপ্রভু এদিকে এসেছিলেন, এবং আমরা জানি কথিত আছে, যদিও এটা সিদ্ধান্ত অনুযায়ী কতটুকু পাওয়া যায় জানি না, কথিত আছে আমাদের কটিয়াদি আচমিতা গোপীনাথ মন্দির, যেটা গোপীনাথ বাড়ি, ওখানে নাকি মহাপ্রভু ছিলেন এসে, কথিত আছে। এটা আমরা ইতিহাসে ওইভাবে পাই না, তবে আমরা এটা শুনেছি যে কলকাতার কোনো একটা, সম্ভবত আনন্দবাজার পত্রিকা, অনেক আগের না, ওই আনন্দবাজার পত্রিকার ওই সময়ের একটা কাটিংয়ের মধ্যে, পেপার কাটিংয়ের মধ্যে নাকি ছিল মহাপ্রভু আমাদের এদিকে এসছেন, ওই আমাদের কটিয়া দিতে। যাক, এটা আমাদের ধর্তব্য নয়। তো মূলত আমরা যদি আসমিতাতে এই মহাপ্রভুকে পেয়েও থাকি, এটার সম্পূর্ণ ক্রেডিট হচ্ছেন ওই শোভা দেবী। কেন, উনি যদি না চাইতেন যে আমার নাতিকে একবার তুমি নিয়ে এসো, ওনারা আর আসেননি, মহাপ্রভু একাই এসেছিলেন। হ্যাঁ, ভক্তবৃন্দ নিয়ে এসছেন, কিন্তু আর জগন্নাথ মিশ্র কিংবা আমাদের সচিমাতার আর ওই আশা হয়নি, সম্ভবত উনি একাই এসেছিলেন। তো পুরোটা ক্রেডিট হচ্ছে শোভা দেবীর। একটা বিষয় কিন্তু
আমরা এই বলি, জানি এবং অনুভব করারও চেষ্টা করি যে বৈষ্ণবের কৃপা ব্যতীত ভগবানকে পাওয়া সম্ভব নয়। এটাও কিন্তু একটা প্রমাণ। এখন বলতে পারেন মহাপ্রভুকে তো আমরা এমনিতেই পেয়েছি, তো উনি আবার এদিকে আসলেন কি না আসলেন তাতে কি এলো গেল। তারপরে ওটা কিন্তু একটা স্পেশাল বিষয়। মহাপ্রভুর চরণ ধুলি একটা জায়গায় পড়েছে, তার মানে এটা কি? এটা তো নর্মাল বিষয় না। মহাপ্রভু সারা পৃথিবীর জন্য, এটা তো আছেই, থাকবেই, কিন্তু মহাপ্রভু যে চরণ ধুলি দিয়েছেন সাক্ষাতে প্রকট লীলায়, উনি এক জায়গায় গিয়ে চরণ ধুলি দিয়েছেন, এখানে থেকেছেন, এটা বিষয়টা অনেক বড় ব্যাপার কিন্তু, তাই না? তো পুরোটা ক্রেডিট হচ্ছেন আমাদের, এই পুরো ক্রেডিট দিতে হয় শোভা দেবীকে, মহাপ্রভুর ঠাকুরমা। তো এই হচ্ছে মোটামুটি এই স্থানের সংক্ষিপ্ত একটা ইতিহাস। তো এই মন্দিরে আমাদের কিছু স্মৃতি আছে। যেমন আমি এখানে এই আসার আগের থেকেই ভাবছি, আমি এখানে 2-3 বার আসছি আগেও, তো সবচেয়ে স্পেশাল ছিল গুরুদেবের সাথে আসা। এইরকম দিনেই ছিল যখন গুরুদেব এখানে 64 মন্ত্রের ভোগের আরাধনা করেছিলেন। তো এইরকম বৃষ্টির দিন, তো এরকমই পরিবেশ, তো প্রচুর হাজার হাজার ভক্ত এখানে ছিলেন। তো এখানে এই ঢুকেই জায়গাগুলি পরখ করছিলাম যে কোন কোন জায়গাতে কি কি হয়েছিল, ওইগুলি তো এখন স্মৃতিপথে উদিত হচ্ছে। দেখুন, একটা কথা বলে যে থাকলে কি, থাকতে কাশি, হারাইলে দা, একটা কথা আছে না? বিষয়টা এরকম। যখন গুরুদেব প্রকট লীলায় ছিলেন তখন এই অনুভূতিটা ওইভাবে হয়নি, কিন্তু আজকে এখানে এসে বুঝতে পারছি, এমনিতেই তো শূন্য, কিন্তু আজকে এখানে এসে আরো বিশেষভাবে বুঝতে পারছি যে এই দিনটা আর পাওয়া যাবে না। অন্য কোনো জন্মেও মনে হয় না হওয়ার কথা। যে কেন মনে হয় না? কারণ যে আমাদের তো ভজন সাধন নাই। আরেকবার যদি মানুষ হয়েও আসি, হয়তো কোনো জঙ্গলে টঙ্গলে অমুক তমুক মানুষ যদিও হই, কিন্তু এই রকম আর সৌভাগ্য আর হবে বলে মনে হয় না। তো যে একটা কথা বলে, যে দিন চলে গেছে ভালোই গেছে, কিন্তু সামনে যে দিন আসছে সেটা ভয়াবহ। তো এখানেই অনেক লীলা বাবার সাথে, বাবা লীলা করেছেন, এখানে আমরা দেখেছি। এই প্রথম আমরা যখন এখানে এলাম তখন বাবা বলছেন চলো যাই বৈষ্ণব দর্শন করে আসি। তখন মিশ্রজিও ছিলেন, বাবাও নেই উনিও নেই, 2 জন ব্যক্তি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। মিশ্রজি এখানে ছিলেন প্রকট লীলায়। তখন আমি আর বাবা ওই ওনারা যেখানে থাকেন ওখানে গেলাম, ওনাদের নিবাসে। তো ওখানে বাবাকে দেখেই মিশ্রজি উঠে দাঁড়িয়েছেন। বাবা বলছেন আপনি কি করছেন? বাবাও সাষ্টাঙ্গে প্রণাম করেছেন, উনিও সাষ্টাঙ্গে প্রণাম করেছেন। মিশ্রজি বলছেন আমার কত সৌভাগ্য, আপনি বৃন্দাবনবাসী বাবাজি, একে তো আমি গৃহস্থ, সাধন ভজনও নেই, আর আপনি একজন বৃন্দাবনবাসী বাবাজি, এখানে আপনার চরণ ধুলি পড়াতে আমাদের এই অঙ্গন আরো মাধুর্যমণ্ডিত হয়ে গেছে। আর আপনি প্রণাম করছেন আমি গৃহস্থ। বাবা বলছেন আমি তো আপনাকে প্রণাম করছি না, আমি দেখছি আমি সাক্ষাৎ মহাপ্রভুকে প্রণাম করছি। কারণ আপনি মহাপ্রভুর বংশধর, মানে কি? সাক্ষাৎ মহাপ্রভু। নিতাই চাঁদের বংশধর মানে কি? সাক্ষাৎ নিতাই চাঁদ। সুতরাং আপনি কৃপা করুন যাতে আমার তো ভজন সাধন নেই, আমার যাতে কিঞ্চিত ভজন সাধন হয়। আর বাবার একটা বিষয়, আমরা অনেক কিছুই ফলো করেছি, তো ওনার মধ্যে একটা বিষয় ছিল কি, তো শেষের দিকে উনি অসুস্থ হয়ে যেতেন, শরীর থাকলে তো অসুখ থাকবেই। তো বাংলাদেশে এসে যখন উনি বিশেষ অসুস্থ হয়ে যেতেন তখন উনি কাঁদতেন আর বলতেন যে তোমরা সবাই আমার জন্য আশীর্বাদ করো যাতে আমার মৃত্যুটা এখানে না হয়, আমার এই জীবনটা যাতে বৃন্দাবনে যায়। এই যে আকুলতা,
জীবনে কিন্তু অনেক সাধু সঙ্গ আপনারা পেয়েছেন, আমরাও যতটুকু পাবার পেয়েছি। তো এই সাধুদের মধ্য থেকে আমরা কি শিখব? সাধুদের থেকে আমাদের প্রাপ্তি কি? আমরা চাইবো কি? বা ওনাদেরকে দেখে আমাদের জীবনে কি প্রয়োগ করব? কি তাদের কোন বিষয়টা আমরা আমাদের জীবনে বিশেষভাবে এই ধারণ করব? এইগুলি উনার আকুলতা দেখেছি। উনি তখন কে শিষ্য, আর উনি শিষ্যদের শিষ্য ভাবতেন না। কখনো কখনো আমাদেরকে কৃপা করার জন্য উনি ক্রুদ্ধ হতেন, কখনো কখনো উনি আঘাত করতেন, এটা আমাদের জন্য কৃপা। কিন্তু ওনার মধ্যে কখনো আমরা দেখিনি যে কাউকে উনি শিষ্য হিসেবে দেখেছেন। মানে ওনার এত দীনতা ছিল, শিষ্যদের কাছে উনি আশীর্বাদ চাইতেন। এটা কিন্তু বিশাল ব্যাপার। এটা এই অনেকে ওনার দেখা দেখি যদি কেউ চায় যে আমিও শিষ্যের কাছে গিয়ে এই আশীর্বাদ চাইবো, এটা মুখে চাইতে পারে, সহজে সবার হৃদয়ের থেকে এটা আসবে না। তো ওখানে যে কথাগুলি আলোচনা হয়েছিল, ওখানে আমি ছিলাম, আর কেউ ছিল কিনা আমার খেয়াল না, আর কেউ ছিল না। বাবা আমার হাত ধরে বলছে চলো যাই বৈষ্ণব দর্শন করে আসি। এই বিষয়গুলি যখন মনে পড়ে তখন তো এটাও আসে হৃদয়ের মধ্যে যে এই দিনটা আর কোনোদিন আসবে না। গুরুদেব থাকেন এখানে, হয়তো এই জায়গাগুলিতে এখানে মিশ্রজিও আছেন, আমাদের গুরুদেবও আছেন। কেন এই যে মনে হচ্ছে কিংবা চোখের সামনে ওই লীলাগুলি ভেসে উঠছে যে এই জায়গায় এই কর্মগুলি, এই লীলাগুলি ওনারা করেছিলেন, মানে ওনারা আছেন। কিন্তু একটা কথা বলে না, আমাদের সেই গভীরতা তো নেই, ভক্তিও তো তেমন নেই। সাক্ষাতেই গুরুদেবের প্রতি ভক্তি আসে না, আর অসাক্ষাতে তো এগুলি মানে মনেই আসবে না, তাই না? ওই কথাগুলি এখনো কানে বাজে। দুই সাধু কিভাবে দীনতা দেখাচ্ছেন, নিজেকে কিভাবে ছোট করা যায়, এইগুলি আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে। বলছেন আমার জন্য আশীর্বাদ করবেন যাতে আমি যে বৃন্দাবনে বাস করি, আমার বৃন্দাবনে যাতে বাস হয়, আমার মৃত্যুটাও যাতে বৃন্দাবনে হয়। এইভাবে যে উনি প্রার্থনা করছেন, আর উনিও প্রার্থনা করছেন, কি বলছেন, আমাকে লজ্জা দিচ্ছেন, আমি সামান্য গৃহস্থ, তাও ভজন সাধন নেই। দেখেন না একটা গামছা পরে বসে আছি, দেখেন না গামছা পরা, আসলে বেশিরভাগ সময় উনি গামছা পরেই থাকতেন। গামছা পরে বসে আছে, ঠিক মতো মালা তিলকও আছে কিনা বলছেন, মানে নিজেকে কতটা ছোট করা যায় উনি করছেন। তো এইভাবেই পরবর্তীতে এই সারা রাত্র, আগের দিন 64 মন্ত্রের ভোগের আগের দিন সারা রাত্রি আমরা ওই সবজি আমানি থেকে শুরু করে রান্না বান্না, ওই পিছনেই ওই জায়গাতে রান্না হয়েছিল, কোথায় কি হবে না হবে এই বিষয়গুলি তদারকি করতে করতে রাত্রে আর কারো ঘুম হয়নি, কেউ ঘুমায়নি। তো বাবা মনে হয় শেষ রাত্রিতে ঘন্টা কানেক একটু শুয়েছিলেন কিনা এরকম। ওইদিকে প্রথম রুমটা না ঢুকতে, যেখানে বেঞ্চ বিছানো আছে, ওইদিকে যে এই দিকের মুখ করে রুমটা, এই রুমেই বাবাকে থাকতে দেওয়া হয়েছিল। তো ওখানে এই রাত্রি তখন শেষ রাত্রি 4টে কি 4:30 হবে। তো আমরা কয়েকজন গুরু ভাই ওই কোনাটার মধ্যে এটুকু এমনিতেই শুয়ে আছি, একটু ক্লান্তি সবার, ভগবানের কথাই আলোচনা হচ্ছে। বাবা এদিক থেকে ঘুরে এই জায়গাটাতে এখানে এসছেন, এই জায়গাটা দাঁড়িয়ে মহাপ্রভুকে দর্শন করছেন। তখন তো বাবা এসছেন, এই আমরা তো আর শুয়ে থাকতে পারি না, আমি একদম উঠে তাড়াতাড়ি বাবার কাছে এসে প্রণাম করলাম। বাবা বলছে না আমাকে ছুবে না, আমাকে স্পর্শ করো না। বলছি বাবা আমি ভাবছি কি তো স্নান করছি না যেহেতু, এই জন্য বাবা বলছেন। বাবা আমি তো রাত্রে ঘুমাইছি না, এই জন্য প্রণাম করছি। বলছে তুমি ঘুমাইছো না, আমি তো ঘুমাইছি, এজন্য আমারও তুমি স্পর্শ করো না। বিষয়টা বুঝতে পারছেন? দীনতা কাকে বলে? আমি কি চিন্তা করলাম আর উনি কি চিন্তা করলেন? বলছে আমাকে স্পর্শ করো না কেন? কারণ আমি তো স্নান করছি না, ঘুমাইছি তো। এজন্য সাধু যদি মানে সাধুর গুণ কি এইগুলি যদি দেখতে হয় ওনাদের দিকে তাকাতে হবে।
আমরা শুধু তাদের মানে আমরা অনেকেই ভাবি, আমি আমার কথা বলছি, অনেক সময় ভাবি যে এত বড় একজন মহাপুরুষের চরণে আশ্রয় করছি মানে মনে হয় ভগবান ভাইয়ের। এই কথার কোনো ভিত্তি নাই। সাধুর চরণে আশ্রয় হয়েছে কোনো না কোনো জন্মের স্বীকৃতির জন্য, বা উনি কৃপা করে আশ্রয় দিয়েছেন। কিন্তু সাধন বিনা সাধ্য বস্তু কবু না মিলয়। তুমি যত বড় মহাপুরুষের চরণ আশ্রয় করো না কেন, যদি তুমি ভজন না করো তুমি ভগবানকে পাবে না। তো মূলত আরেকটা বিষয় আছে, যদি সাধু মহাপুরুষগণের সঙ্গ হয়, সাধু মহাপুরুষগণের কৃপা লাভ হয়, বা সাধু মহাপুরুষগণের চরণে আশ্রয় লাভ হয়, তাহলে একটা বিষয় কি হয়, আপনার যদি ভজন করার ইচ্ছে নাও থাকে, উনি আপনাকে ভজন করিয়ে নেবেন। যেমন আমাদের পরম গুরুদেব প্রভুপাদ তিনকরি গোস্বামীজি, উনার জীবনীতে আছে, উনার এক শিষ্য, দীক্ষিত শিষ্য, মদ্যপান করতেন। তখন উনার এক শিষ্য এসে বলছে, বাবা, একে আপনি দীক্ষা দিয়েছেন, এ মদ্যপান করে। বলছে, একে ডেকে নিয়ে আসো। তুমি সারাদিনে ওই কয় বোতল মদ পান করো? গুরুদেবের কাছে তো মিথ্যা বলার সুযোগ নাই, হয়তো 2 বোতল কি বলছে। তখন বলছে, তুমি কালকে থেকে 4 বোতল মদ খাবে, আমি তোমাকে বললাম। এবং এরপরেও যদি আমি যে মন্ত্র তোমার কর্ণে দিয়েছি, ওই মন্ত্রের যদি শক্তি থাকে, তোমার উদ্ধার হবেই হবে। ওই ব্যক্তি পরের দিন থেকে মদ্যপান ছেড়েই দিয়েছে। কিংবা বাবার জীবনীতে আছে, নবদ্বীপের আমাদের এক গুরু ভাইয়ের কথা আছে, যে ওখানে এই ঘটনা, এই মাতাজিরাই বেশিরভাগ ভক্ত হয়। তো মাতাজি, ও যে দিদি হচ্ছে গুরু বোন আমাদের প্রথমে, হ্যাঁ, কিন্তু তার যে স্বামী, সে হচ্ছে ওষুধ টাইপের আর কি, সে এইসব পছন্দ করে না। তো এবার এই যখন বাড়িতে বাবার চরণধুলি পড়েছে, তখন বলছে, তুমিও দীক্ষাটা নিয়ে নেও। বলছি, দীক্ষা কি মুখের কথা? দর তক্তা মার ফেরেক, তক্তা ধরলাম আর ফেরাক মারলাম, আর দীক্ষা হয়ে গেল? বাবা কথাটা শুনছেন, শুনে গিয়ে আস্তে আস্তে গিয়ে বলছে, তুমি কথাটা কি বলেছ? লজ্জায় পড়ছে না উনি, সত হোক না ওষুধ টাইপের সাধু, ওই কথাটা শুনছে, বিষয়টা তো তার সমালোচনাই। তখন উনি তো আর কিছু বলেন না, মুখ স্তব্ধ হয়ে গেছে। বলছে, তুমি বলছো ধর তক্তা মার পেরেক, তক্তার মধ্যে পেরেক মারতেও সময় লাগে, সাধু কৃপা হইতে এই সময়টাও লাগে না। বিষয়টা চিন্তা করেন, কেমন কথা। এবং আশ্চর্যের বিষয়, ওই কতক্ষণ পরেই এই সে ধুতি টুতি পরে তিলক টিলক করে বাবার কাছে গিয়ে প্রণাম, বাবা দীক্ষা দেন আমার। বলবার তাৎপর্য হচ্ছে, সাধুর যদি কৃপা হয়, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে, কি বললাম, তোমার যদি ভজনের ইচ্ছা নাও থাকে, উনি ভজন করিয়ে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে, সদ্গুরুদেবের চরণে আশ্রয় নেওয়ার একটা স্পেশালিটি, সেটা কি, আপনি এখন ভজন করছেন না, কিন্তু একটা সময় দেখা যাবে আপনি ভজন করবেন, ভজন করতে বাধ্য, ওনার কৃপাতে ভজন হবে। যেমন দাদুর এক শিষ্যের জীবনীতে আছে, উনি এই কোমায় ছিলেন, এক প্রকার আইসিইউতে থাকে না, আইসিইউর মধ্যে। তো ওই অবস্থায় কি ঘটনা, উনি যখন সুস্থ হলেন, হবার পর উনি বলছেন যে, আমি যখন এই অজ্ঞান অবস্থায় ছিলাম, তখন কে জানি আমাকে প্রতিদিন 2 লক্ষ হরিনাম করায় নিছে। বিষয়টা কি নর্মাল? অজ্ঞান ব্যক্তি যে আইসিইউর মধ্যে থাকে, ওই ব্যক্তি কিভাবে 2 লক্ষ হরিনাম করছে, আর সে বলবে কিভাবে? এই অবস্থায় উনি এটাও বলছেন যে, আমি যখন এই হঠাৎ করে আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমার গুরুদেব আমাকে হাতের মধ্যে মালা, এক হাতে বাম হাতে লাঠি, আর ডান হাতে জপথলি, উনি আমার চতুর্দিকে ঘুরছেন। বাবা না বৃন্দাবনে, এখানে কি করেন উনি? তো
এই অবস্থায় ওই ব্যক্তি এই গুরুদেবকে দেখে আবার অজ্ঞান হয়ে গেছে। কিভাবে সম্ভব? পরবর্তীতে এইভাবে 2-3 দিন উনি দেখেছেন। তো উনি বলছেন পরবর্তীতে যে বাবা আমাকে বলছেন তুম চিন্তা মত করো, সব কিছু ঠিক হয়ে যায়গা, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এবং আশ্চর্যের বিষয় ডাক্তার বলছেন উনি জীবনে হাঁটতে পারবেন কিনা সম্ভাবনা নাই। উনি যদিও বেঁচে থাকেন, ওনাকে সারা জীবন হুইল চেয়ারে কাটাতে হবে, কিন্তু কিছুদিনের মধ্যেই উনি সুস্থ হয়ে গেলেন। গৌর হরি বল। ডাক্তাররা বললেন মিরাক্কেল, অসম্ভব, এটা কিভাবে হতে পারে? বলবার তাৎপর্য হচ্ছে সাধুর যদি কৃপা হয় তবে সব সম্ভব। এবং একটু আগে একটা কথা বলছিলাম, যেহেতু তীর্থের আমরা ধামে এসছি, ধামের বিষয়টা বলি, যে আমার প্ল্যানই ছিল যে কোথাও কিছু বলার দরকার নাই, যাবো যেখানে রাইতে এখানেই খাই। হরি বল, হরি বল। কেননা এই নাম্বার নেওয়ার ব্যবস্থা ছিল, লোকজন কি আমাদের নাই? সিলেটে প্রচুর লোক আছে আমাদের, কিন্তু আমি যদি বলতাম যে কিভাবে কি ব্যবস্থা, না, দরকার নাই। আমার উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা যারা এসছি আমাদের একটা পরিক্রমার ফিলিংস আসুক। হ্যাঁ, এটা নবদ্বীপ পরিক্রমা বা 84 ক্রোশ পরিক্রমা, এখানে আমাদের ছেলেরাও এসছে, আপনারা এসছেন, তো আমাদের একটা পরিক্রমার ফিলিংস আসুক, এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য ছিল। তাই কিছু বলা হয়নি, এটাই ভালো, এটাই ঠিক। কেননা এই সব আগের থেকে সেটিং করে অমুক তমুক এভাবে হয় না। এই সুখ পেয়ে লোক গর্ব করে, আমি করি দুঃখের বড়াই, আমি কি আর দুঃখের ডরাই? বলছে না। তো আমরা যদি এখানে ধামে বা তীর্থে এসছি, এখানে যদি এসে সুখের চিন্তা করি তাহলে তো হবে না। আমি ঠিক মতো ঘুমাইতে পারবো কিনা, আমাকে ফ্লোরে থাকতে হবে কিনা, আমি ঠিক মতো প্রসাদ পাবো কিনা। আরে ভাই, প্রসাদ তো আজীবনই পাও, সবই তো সম্ভব। মহাপ্রভুর কৃপা হলে সবই সম্ভব। আর উনি আমাদেরকে যা দেবেন তা আমাদের প্রারব্ধ অনুযায়ী ঠিক। আমি বলছিলাম না যে 3 দিনের মানে প্রায় তো অনাহার, অন্ন ছাড়া বাঙালি থাকতে পারে? 3 দিনেরই অনাহার। বৃন্দাবনে রাধাকুণ্ডে ঢুকলাম দুপুর বেলায়, প্রায় সময় বাজে 2টা, যাইতে দেরি হচ্ছে না, প্রসাদ নাই, একদম শেষ, 12-12:30 শেষ, কিছু নাই। তো তখন কি ঘটনা ঘটলো? তো বলছি কিছু আছে, বলছে 1 বালতি অন্ন আছে। আরে অন্নই তো দরকার, এটা হোক না কাঁচামরিচ আর লবণ। বাঙালি আমরা, অন্ন ছাড়া চলে নাকি? যেমন মহাপ্রভুর জীবনীতে আছে যে এই মহাপ্রভুর দাদা, বিশ্বরূপ ভগবান, উনি যখন অদ্বৈত প্রভুর এখানে গিয়ে এই সবসময় বসে থাকতেন, তখন এদিকে এই কি বলে এই মহাপ্রভুকে, মহাপ্রভু তখন ছোট, মহাপ্রভুকে পাঠাতেন সচিমাতা, যাও দাদাকে ডাক দেও, উত্তরে ধরে টানতেন, দাদা ভাত খাবে এসো। বিষয়টা কিন্তু এইরকমই। আর উত্তরে ধরে টানতেন, দাদা ভাত খাবে এসো। কেন? বাঙালি হচ্ছে অন্নের পাগল। হ্যাঁ, তো কাজেই অন্ন হইলেই হবে, কিন্তু দেখা গেল অন্নের সাথে একদম ফুললি ফুল 1 বালতি রসা, একটুও কম নাই, ভর্তি। তো যিনি ওখানে এই পরিষ্কার করে এসছেন, এই বাবাজি বলছেন অন্ন তো আমি 1 বালতি অন্ন খাইলাম, রস আইলো বলতে। এটা তো মিরাক্কেল। তো যদি আমার আপনার ভাগ্যে, এই যে আমরা এত কিছু কাহিনী করে কত কিছু নিয়ে আসছি সাথে, কপালে না থাকলে এগুলি খাওয়া সম্ভব নাও হইতে পারে, কিন্তু থাকলে আবার আপনি কিছুই নিয়ে আসেননি, হ্যাঁ, আপনার ভাগ্যে থাকলে আপনি অবশ্যই এর থেকে আরো উৎকৃষ্ট কিছু পেতে পারেন। সুতরাং চিন্তার কোনো ব্যাপার নেই। আমরা এরকম প্ল্যান করি যাতে কি হয় যে এবার কোথা থেকে কোন জায়গায় যাওয়া যায়, হ্যাঁ, এরপরে ওখানে গেলে যা হবে হবে। আর আমরা একসাথে আসছি, আমাদের যদিও কথায় বলে কারোর সাথে কারো মন 100% মিলতে পারে না, কিন্তু চেষ্টা করলে আমাদের সবার মন এই অন্তত 2-3 দিনের জন্য এক হইলে হইতেও পারে। ঠিক আছে না? হ্যাঁ,
তো যেহেতু আমরা এসছি, এই ইনস্ট্রাকশনগুলি যাতে আমরা যথাযথভাবে মেনে চলি, হ্যাঁ, এবং আর অপরাধ থেকে মুক্ত থাকতে পারি, দোষ ও দৃষ্টি, কারো দোষ দেখব না, হ্যাঁ, এবং অপরাধ থেকে মুক্ত থাকতে পারি, তাইলেই মহাপ্রভুর কৃপা সম্ভব। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। জয় জয় শ্রী রাধে শ্যাম।